নমস্কার বন্ধুরা, আমি চন্দন পিক্সেল ভিডিও স্টুডিওর তরফ থেকে। তো আজকের আমি আপনাদের শেখাবো হাউ টু ক্রিয়েট ট্রানজিশন ইন সাইবারলিংক পাওয়ার ডিরেক্টর। তো চলুন বেশি দেরি না করে আমরা শিখে নিই কীভাবে সাইবারলিংক পাওয়ার ডিরেক্টরে ট্রানজিশন তৈরি করা যায়। তাহলে বন্ধুরা, আজকের আমরা শিখব কাস্টম ট্রানজিশন কিভাবে আমরা সাইবারলিংক পাওয়ার ডিরেক্টরে করতে পারি। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং এবং প্রত্যেকটা স্টেপ খুবই ইম্পর্টেন্ট। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, নাহলে কিন্তু জিনিসটা করতে পারবেন না। প্রত্যেকটা স্টেপ ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা প্রথমে কি করব, এই রকমের একটা সানরাইজ হচ্ছে বা সানসেট হচ্ছে বলতে পারেন। তো এটাকে আমরা একটা ক্লিপ নিয়ে নেব। ঠিক আছে, ওকে। এরপরে ওপরে যে স্লাইডারটা আছে, ওই স্লাইডারটা আমি এখান থেকে এন্ড পর্যন্ত নিয়ে যাব। আমি দেখব যে আমার ফুটেজটা 5 সেকেন্ড 5.17 সেকেন্ডের মতন রয়েছে। ঠিক আছে, তো এইবারে আমি কিবোর্ড থেকে কমা বাটনটাকে প্রেস করব 8 বার। ওকে, 1 2 3 4 5 6 7 8, এই 4টে ফ্রেম আমি নিয়ে নেব। ঠিক আছে, নিয়ে কি করব, আমি এখান থেকে করে নেব স্প্লিট। ওকে, হয়ে গেল। এরপরে এখানে যে ক্লিপটা আছে, এই ক্লিপটা ঠিক আমি এইখানটায় নিয়ে আসব। ওকে, এতটা মতন আমি কেটে নিই, ঠিক এতটা মতন। ওকে, বাকিটুকু ক্লিপ আমার দরকার নেই। তো এবার কি করব, এই ক্লিপটাকে উপরে ক্লিপটাকে ধরবো, যে অংশটুকু আমি কাটলাম, কেটে আবার স্লাইডারটাকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে আসব। তাহলে কি হলো, আমি ওপরে যে অংশটুকু কেটেছি ঠিক নিচে সেই অংশ আমি কেটে নেব। ওকে, সিলেক্ট করব, করে কাট। ঠিক আছে, এইবারে আমার এই ক্লিপটা আর এই ক্লিপটার মধ্যে কোনো কাজ নেই। আমার শুধু এই ওপরে যে স্লাইসটা করে নিলাম বা স্প্লিটটা করে নিলাম, সেইটুকু ক্লিপের মধ্যে আমার কাজ রয়েছে। এবার আমরা কি করব, প্রথমে ওপরে ক্লিপটায় যাব, গিয়ে এখান থেকে টুলস থেকে পিআইপি ডিজাইনার। তো প্রথমে আমাদের এরকম থাকে প্রিভিউটাতে। তো আমরা এখান থেকে গ্রিড নিয়ে নেব, গ্রিড লাইন্স, এখান থেকে 10x10, তাহলে এরকম গ্রিড লাইন্স চলে আসবে। এরপরে আমরা কি করব, এরপরে নিচে টাইম লাইনে আমরা এটাকে অ্যানিমেট করব। তো প্রথমে আমরা কি করব, প্রথমে স্কেলের আমরা কিফ্রেম নেব, অ্যাঙ্কার পয়েন্টের একটা কিফ্রেম নেব। তাহলে এখানে এরকম সবুজ রঙের একটা অ্যাঙ্কার পয়েন্ট আসবে, আর নিচে ফ্রি ফ্রম কিফ্রেম নেব। ঠিক আছে, তারপরে কি করব, তারপরে আমরা এখানে খুব ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে মেইনটেইন অ্যাসপেক্ট রেশিও, এটাকে আমরা আনচেক করব। ওকে, করার পরে আমি ঠিক এখানে যে ব্লু ডট দেখতে পাচ্ছি, এই কোণাটা ধরে আমি এটাকে এরমভাবে উপরে ওঠাবো। ওকে, ঠিক ওই রকমই ওপরের এই কোণাটা ধরে আমি নিচে এরকম নামাবো। ওকে, তারপরে কি করব, তারপরে অ্যাঙ্কার পয়েন্টটাকে আমি ঠিক সাদা ডটটার কাছে এনে এরকম ভাবে রেখে দেবো। ওকে, তারপরে কি করব, তারপরে আমি একদম শেষে চলে যাব। ঠিক আছে, শেষে গিয়ে এবার আমি কি করব, এই ছবিটাকে ধরে একদম এন্ড পর্যন্ত এরকম ভাবে আমি চেপে দেবো। ওকে, তাহলে আমার স্কেলের যে কিফ্রেম রয়েছে, এখানে একটা কিফ্রেম চলে আসবে। তারপরে আমি যাব মোশনে, যেই মোশনে যাব আমাকে এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে দেবে। ঠিক আছে, তো আমি এটাকে ধরে জাস্ট কন্ট্রোল প্রেস করে কিবোর্ড থেকে একটা ধাপ পেছনে করে দেব। ওকে, তারপরে আমি ওকে করে বেরিয়ে আসবো। আচ্ছা, এরপরে কি করতে হবে, আমি ওপরে যে কাজটা করলাম বা ওপরের কিফ্রেমে যে কাজটা করলাম, সেটাই আমি নিচে করব, কিন্তু ঠিক অপোজিট করব। ঠিক আছে,
তো এটাকে সিলেক্ট করব, করে আবার টুলস, টুলস থেকে পিআইপি ডিজাইনার। এইবারে আমরা কি করব, এই আমাদের যে প্লেহেডটা রয়েছে, প্লেটটাকে আমরা একদম শেষে নিয়ে যাব। শেষে নিয়ে গিয়ে এখানে করব স্কেল, অ্যাঙ্কার পয়েন্ট আর ফ্রি ফর্ম। তো আমাদের এখানে তিনখানা কি ফ্রেম চলে এসছে। তো এরপরে আমরা কি করব, এরপরে সেম প্রসিডিওর, আমরা এখানে মেনটেন অ্যাসপেক্ট রেশিওটাকে আগে তুলে দেবো। তুলে দিয়ে এখানে ব্লু ডটটাকে ধরে ঠিক এরকম ভাবে ওপরে তুলে দেবো, আর ওপরের ব্লু ডটটা ধরে আমরা নিচে করে দেবো। ঠিক আছে, বোঝা গেল? তো এরপরে আমরা কি করব, এরপরে অ্যাঙ্কার পয়েন্টটাকে আমরা ধরে নিয়ে গিয়ে ঠিক সাদা ডটটা এখানে বসাবো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, তো এইবার আমরা কি করব, এইটাকে, এই প্লেহেডটাকে ধরে একদম আবার সামনে নিয়ে আসবো। ওকে, তারপরে কি করব, এটাকে ধরে একদম এইরকম ভাবে আবার এরকম সুইচ করে দেবো। ওকে, তারপরে মোশনে যাব। মোশনে গেলে আমাদের এখানে অ্যাঙ্কার পয়েন্ট দেবে, আমরা এটাকে ধরে এক স্টেপ বাইরে করে দেবো। ওকে, তো আমার এটা বানানো হয়ে গেছে। তো এটা দেখতে অনেকটা এই রকমের হবে। ঠিক আছে, তো এইরকমই আমি আরো 4-5টা বানিয়ে নিচ্ছি। তো তারপরে আমরা দেখব কি সুন্দরভাবে আমাদের ট্রানজিশনটা দেখতে লাগবে। তাহলে বন্ধুরা, এখানে আমাদের দেখতে পাচ্ছি যে আমরা আরো 3টে বানিয়ে নিয়েছি। তো এবার চলুন তাহলে ফাইনাল রেজাল্টটা কিরকম হলো। কাস্টম ট্রানজিশন, তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর আমরা ট্রানজিশন তৈরি করে ফেলেছি। এরকম আরো এরকম কাস্টম ট্রানজিশন আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, তাহলে বন্ধুরা আজকের আমার এই টিউটোরিয়ালটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটাকে প্রেস করে অল করে দেবেন। তাহলে আমার আপলোড কন্টেন্টগুলো আপনাদের কাছে অনেক আগে পৌঁছে যাবে। আর আমার এন্ড স্ক্রিনে এবং ওপরে আই বাটনে অনেক টিউটোরিয়াল দেওয়া থাকে, সেগুলো আপনারা চেক আউট করতে পারেন। তো আজকের মতন টাটা, বাই বাই।